গুড মর্নিং বন্ধুরা। অবশ্য এখন মর্নিং না, এখন আফটারনুন। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা এখনই চলে যাবে। তো এইটা হচ্ছে সকালবেলা উঠে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি। বৃষ্টি পড়ছিল হালকা হালকা করে, তাই ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। ঝিমঝিম করে পড়ছিল, মানে ছাতা না নিলে ভিজেও যাবে এই রকম অবস্থায়। তো আমি ছেলেটাকে আগে রেডি করিয়ে দেবো, নিয়ে বেরিয়ে যাবে। আমি একেবারে আজকে দুদিনের ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। এখন 6টা বাজতে যাচ্ছে। স্কুল ব্যাগটা আগে গুছিয়ে নিয়েছি, চলে এসেছি। দেখি খাওয়াতে পারি কিনা। শুয়ে আছে এখনও, আগে তুলি, তারপর তাড়াহুড়ো করে আমাকে স্কুল পাঠাতে হবে। তো এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি, পরাবো। তো চলো দেখতে থাকো। তাড়াতাড়ি সময়, আমার এই সকালবেলাটাই খুব তাড়াহুড়ো হচ্ছে। আগে ছেলেটাকে বাইরে বার করে দিই, স্কুলে পাঠিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আসছি। তো একেবারে নিচে চলে এসেছি। তোমাদের দাদাভাই ওই যে ব্যাগটা রাখলো ওখানে, নিয়ে সাইকেলটা বার করবে। তার আগে আমি আমাদের কাপুসোনা দেখো ওখানে রেনকোট পরে দিয়েছি, ও যদি ভিজে সেই জন্য। তো তারপরে সাইকেলে বসে দিয়েছে, নিয়ে আমি এখানে কাজগুলো মিটিয়ে নেবো। আগেই বাসনগুলো তুলে নেবো, নিয়ে সকালে বাসন যা যা পড়েছিল মানে রাত্রে, সেগুলো মাজা ধোয়া করে দিয়েছি। এবার হাতে ব্যথার জন্য আমি ড্রাম ফাম তুলি না, সেই জন্য মাই তুলে দিল। নিয়ে আমি এখানে আগে উপর করে নিলাম। মা রুটি করছে এখানে, দেখে নাও। এই যে মা রুটি করছে, আমি বাসনগুলো তুলে এখানে উপর করে দিয়েছি। সকালবেলাটা মায়েরই দায়িত্বে থাকে, মা রুটি ফুটি করে, আর এদিকে আনাজ ফানাজগুলো মাঝে মাঝে কেটে দিই আমি। তো আজকে ভাবছি তোমাদের দাদাভাই টিফিনে করবো একটু সোয়াবিনের তরকারি। চলো আমি এখানে টিফিনটা করে দিয়ে একেবারে ওপরে এসেছি। নিয়ে এখানে আজকে পুজোটা আগে সেরে নিয়েছি, তারপরে স্কুলে যাবো। রোজের রোজ তাই করি, মাঝে মাঝে বেলা হয়ে যায়। তো এখানে পুজোটা সেরে একেবারে রেডি হয়ে নিয়েছি। আজকে বিছানা আমার ঝাড়া হয়নি এখনও পর্যন্ত। দেখো কী অবস্থা, কিচ্ছু হয়নি বিছানাটা। আমার দাদাভাই শুয়েছিল তো সেই জন্য। তারপরে বৃষ্টির মধ্যে আজকে এই তিনজনের সাথেই দেখা হয়েছে। অবশ্য সর্বরী সোমা আমার সাথেই টোটোতে আসে। আগেই এলাম, এসে একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। নিয়ে ছেলেটাকে একটু খাওয়ালাম, ছাতু খাওয়ালাম, আর আমি একটু বিস্কুট জল খেলাম। সকালবেলা আজকে চাটা খাওয়া হয়নি যদিও বা। তো একটুখানি পড়াতে বসে দেখি স্কুলে কি কাজ বাজ দিয়েছে, তারপর আসছি তোমাদের সাথে। পড়ানো হয়ে গেছে, বই খাতায় যে তুলবো। বিছানার অবস্থা দেখেছো? এই গুছিয়ে গেছি যা স্কুলে, আবার যেকে সেই অবস্থা করে ফেলেছে। গাড়ি নিয়ে এত খেলার ধুম। তো মেয়ে হলে হয়তো এটা করতো না, খেলতো খেলনাবাটি নিয়ে। ওদের শুধু গাড়ি গাড়ি গাড়ি। তো চলো এবার ছেলেটাকে একটু চান ফান করিয়ে দিই, তারপর খাবার খাওয়াবো। এখন তো বাজতেই যাচ্ছে 12:30। চলো চলে এসেছি খাবার নিয়ে, একেবারে উপরেই চলে এসেছি। তো কী কী আইটেম আছে দেখিয়ে দিই। আছে মাছের ঝাল, পাতলা পাতলা মুসুরির ডাল, এটা হচ্ছে সেদ্ধ, আমি এমনি ডাল খাই না। এটা হচ্ছে পটল আলু ভাতে, আর স্যালাড আছে, আর আছে উচ্ছের চচ্চড়ি। এই যে উচ্ছে চচ্চড়ি আর সাদা আলু ভাতে। খাবারটাকে খেয়ে নিই, 1:45 বাজে, তারপর তোমাদের সাথে আসছি খেয়ে নিয়ে। বিছানাটা টান টান করে গুছিয়ে ফেলেছি। এবার এখানে বালিশ রেখে এবার একটু রেস্ট নেবো। স্ট্যান্ড ফ্যান চালানো হয়ে গেছে, আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ তোমরা। তো চলো। তো এই যে বালিশ ফালিশ একদম গুছিয়ে ফেলেছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এবার একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা একেবারে তোমাদের সাথে আসবো। এই যে ও বালিশটা রাখছে, বদমাইশি। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে একটা পাখি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা কি পাখি আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলে দিও। এটা কিন্তু শালিক পাখি নয়, আর ঘুঘু পাখিও নয়। কী পাখি ঠিক বুঝতে পারলাম না। এখানে বসেছিল, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, বলে দিও যদি কেউ জেনে থাকো। সন্ধে হয়ে গেছে, দিয়ে দিই আগে সন্ধেটা। এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে চিনেমনকি দিয়ে দিয়েছি, বাসন ধুইনি,
রেখে দিয়েছি, কালকে ধোবো। চলো পড়াশোনার কথা বললেই খালি ছুটে পালিয়ে যাবে, এত বদমাইশ। তো এখন 6:45 বাজে, সন্ধ্যা ফন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলো এবার নিচে যাবো, আটা ফাটা মেখে আসি, তারপরে আসছি। রুটি করে একেবারে চলে এসেছি আমি আজকে তাড়াতাড়ি করে, আর একেবারে পড়াতে বসছি। এখন 8টা বাজে, অনেকটা দেরি, 8টা লেগে। ওই যে বরফের শেকটা দিয়েছি আর ওকে দুধ খাইয়ে দিয়েছি। এখন রুটিটা নিয়ে এসেছি, ভিজিয়ে রেখেছি, কারণ তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। আজকে অনেকটা বিকেলবেলায় যেহেতু উঠেছে, জাস্ট আমান খেয়েছে, কয়েকটা কিছু খায়নি। তো একটু পড়াতে বসছি, তারপর আসছি। তোমাদের দাদাভাই আসলে অবশ্যই আসবো, যদি সময় পাই। এই যে পড়াতে বসবো, প্রথম ভাগ। থাকো আগে একটু পড়িয়ে নিই, হাতের কাজ কিছু হয়নি, সকালবেলা যেহেতু পড়াতে বসিনি। এই ফোনটা সর্বক্ষণ মানে মাঝে মাঝে ইউটিউবের শর্টসগুলো এমন আসে, ফেসবুক ইউটিউবে, সেগুলো দেখতে দেখতে আগে বেলায় পড়াটাই পুরো বৃথা হয়ে গেছে, পড়াতে পারিনি। সেই জোকসগুলো হয় না, সেই জোকসগুলো ওই করতে করতে সময়টা কেটে গেছে। তো চলো আগে পড়িয়ে নিই, দিয়ে আমি যতক্ষণ না পড়াবো পড়বে না, কাজ দিয়ে যে চলে যাবো, বদমাইশ করবে না। এরপর তোমাদের দাদাভাই চলে এসছে, ওদের দুজনের আসা মানেই পড়াশোনা ডকে উঠে যাওয়া, নিয়ে সারাক্ষণ খালি খেলেই যাবে। তো এরপর রাত্রেবেলা শোয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছি, মানে বিছানা ঝেড়ে একেবারে রেডি হয়ে নিয়েছি। এরপর পরের দিনে আসছি। তো এরপর পরের দিন থেকে একেবারে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে বৃষ্টিটা মারাত্মক, মানে বুধবার দিনকে বৃষ্টিটা এমন হয়েছে, সারাটা দিন পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার মুড ছিল। তো রেনকোটটা আগে নিয়ে নিলাম, একেবারে পরিয়েই পাঠিয়ে দেবো। তো এই যে আমার বাবুসোনা নিচের দিকে নামছে, আর তোমাদের দাদাভাইকেও দেখো রেনকোট পরে ফেলেছে। কিরম রেনকোট পরলে কিরম একটা দেখতে লাগে না সবাইকে। আমারও রেনকোট আছে, বাট আমি রেনকোটটা পরতে চাই না, আমার ভীষণ অসহ্য ফিল লাগে। তো এই যে আমার বাবুসোনাকে এবার সাইকেলে তুলে দেবে তোমাদের দাদাভাই, নিয়ে এবার স্কুলে চলে যাবে। তো এই যে পাপান চলে গেল স্কুলেতে, আমি এবার আমার এখানে বাসি কাজ যা যা আছে সেগুলো করে নেবো। আমি একটু ভিজে গেছি, তো বুঝতেই পারছো, এরপর ফ্রেশ হয়ে একদম চলে আসবো, নিচের যাবতীয় কাজ করে নিয়ে আসছি তোমাদের সাথে। ঠাকুর ঘরে চলে এসেছি, চলো অলমোস্ট ডান। দেখো এই বর্ষাকালে একটা জিনিস খুব বাজে, মুছলে স্যাঁতস্যাঁতে ভাবটা যায় না, দেখেছো? চলো জানলাটা বন্ধ করে দিই। এদিকে একটা পাল্লাই খুলে রাখি, কারণ এটা দিয়ে আমার আলমারি ভিজে যাবে, রোদ আসে, সেই কারণে বন্ধ করা। কিরকম বৃষ্টি পড়ছে দেখো, ঝমাঝম করে। এই অবস্থাতেই ধূপটা দিয়ে চলে এসেছি, আর জলটা ভরা হয়নি, ওই দেখো। দেখতে পাচ্ছ কিনা জানি না, হেজি হয়ে যাচ্ছে, কিরকম বৃষ্টি। ওয়েদারটা দারুণ, পুরো খিচুড়ি খাবার ওয়েদার। এবারে আমি আমার ঘরেতে কিছু জামা কাপড় তোলা হয়েছিল, সেগুলো পাট করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো কাজগুলো আমি এখানে তাড়াতাড়ি করে নিই,
জলগুলো ভরতে হবে, বিছানাটা গুছিয়ে নেবো। এডিট করা হয়নি, সেই জন্য এডিট করছিলাম। তোমাদের সাথে ঠিক টাইমেই চলে যাওয়ার জন্যই আমার এই কাজটা করা। তোমাদের দাদাভাই টিফিন সব হয়ে গেছে, করে চলে এসেছি। এবার রেডি হয়ে পাপানকে আনতে হবে। তার আগে পুজো সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা গুছিয়ে ফেলেছি। আজকে আর স্কুলের সামনে ফোনটা বার করিনি, একেবারে স্কুল থেকে চলে এসেছি। এসে ভাবলাম তোমাদের সাথে এতটাই শেয়ার করে দিই যতটা ভিডিওটাও হয়েছে, কারণ কালকে করতে পারিনি। আর এই ছাতাটা নিয়ে গেছিলাম স্কুলেতে পাপানের জন্য। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখন বৃষ্টিটা একটু কম আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর পরের ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি ভিডিওটা চলে আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।